জাতির উপরে অত্যাচারের যে স্টিম রোলার চলেছে, এর দ্বারা অনেকেই ভিক্টিমাইজড হয়েছে। জুলাইটা ছিল তার শেষ পরিণতি। শেষ পর্যন্ত আমাদের যুব সমাজের অতি ছোট্ট এবং সাধারণ একটি দাবিকে নিয়েই তারা রাস্তায় নেমেছিল। অতীতের মতো একই খান্দায় একইভাবে তাদের সেই দাবিকে স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল। 15 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি ছিল আনপ্রেসিডেন্টেড। এর আগে তার কোনো উদাহরণ ছিল না। রাজনৈতিক কর্মীদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল। তারা একই সাথে আঘাত করেছে ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকেও বাদ দেয়। কার্যত এই মুভমেন্টটা এখান থেকেই মোমেন্টাম পেয়েছিল। এরপরে একে একে আবু সঈদের হত্যাকাণ্ড এবং বাকি হত্যাকাণ্ডগুলো শেষ পর্যন্ত জুলুমের অবসান করতে সক্ষম হয়েছে। আমি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে আমার দল এবং বাংলাদেশের মজলুম জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। তারা স্বল্পতম সময়ে এগিয়ে এসেছেন এবং বাস্তবতা তারা তুলে আনার চেষ্টা করেছে। কিন্তু তারা যেটুকু এনেছেন এটা আংশিক মাত্র, এটি পূর্ণাঙ্গ নয়। তার বাইরেও জুলুমের বিস্তর ক্ষেত্র রয়ে গেছে। আশার দিক, নতুন সরকার গঠিত হয়েছে ফ্যাসিজমের পতনের প্রেক্ষাপটে। বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন হয়েছে, বিচারক নিয়োগ হয়েছে, তদন্তকারী সংস্থা হয়েছে, প্রসিকিউশনও নিয়োগ হয়েছে। কিন্তু এটি সত্য, এখন 1 বছর ছুঁই ছুঁই এ সময়ের ভিতরে কিন্তু বিচার এখনো দৃশ্যমান হয়নি। আমরা বিশ্বাস করি এই প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন। সরকারের কাছে আমাদের অনুরোধ, এই এফোর্ট কি যথেষ্ট, নাকি এই জায়গায় আরো কিছু করার আছে? যদি আরো কিছু করার থাকে সেটি তো করা উচিত। সারা বাংলাদেশে আমার মতো আপনারা অনেকে ঘুরেন, সব জায়গায় তো কান্নার রোল। কেউ আপনজন হারিয়ে, আর কেউ নিজেকে হারিয়ে। আপনজন হারানোর বেদনা আমরা বুঝি, কিন্তু যারা নিজেকে হারিয়ে বসেছেন, এই যে ছেলেটাকে দেখানো হলো, শুধু দুটো চোখ না থাকার কারণে গোটা বিশ্ব তার জন্য অন্ধকার। সে কি একা? আমাদের হিসাব মতো এই সংখ্যাটা 500-র কাছাকাছি যারা চোখ হারিয়েছে, হাত পা হারিয়ে, মেরুদণ্ডে আঘাত পেয়ে, বুলেট বিদ্ধ হয়ে হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়িতে পড়ে প্যারালাইজ হয়ে কাতরাচ্ছে। এই সংখ্যাটা 250-র উপরে। যারা বিছানায় পড়ে আছে আর যারা জীবন্ত লাশ হয়ে ঘুরছে, সেই সংখ্যাও 5000-এর কম নয়। আপনারা অনেকে জানেন, ইতিমধ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এই জুলাই যারা শহীদ হয়েছেন তাদের প্রোফাইলটা আমরা অন রেকর্ড নিয়ে আসার চেষ্টা করেছি।